আমরা যেটি এই মুহূর্তে দেখছি সেটি হচ্ছে রামগড় গনিয়তুল উলুম ফাজিল মাদ্রাসা, স্থাপিত 1977। এটা নুরানি বিভাগ, প্রতিষ্ঠাকাল 2020, রামগড়, খাগড়াছড়ি, পার্বত্য জেলা। পুরো প্রতিষ্ঠানের এরিয়া সহ বিভিন্ন ভবন এবং প্রতিষ্ঠানটা আমরা একবার দেখে নিচ্ছি। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা দেখতেছি ঈদের সে চিহ্ন দেখা যাচ্ছে ঈদগাহের। পুরো প্রতিষ্ঠানের এই হচ্ছে চিত্র। নতুন ভবন হচ্ছে, চতুর্থ তলা বিশিষ্ট। পাহাড়ি অঞ্চল হলেও ছাত্রছাত্রী, যথেষ্ট ছাত্রছাত্রী রয়েছে। দেখা যাচ্ছে অনেকে ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি রামগড়ের যে রামছাগল, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়। আমরা রামগড় উপজেলার যে বিভিন্ন সৌন্দর্যগুলো আমরা দেখতে পাচ্ছি। ইতিহাসের সাক্ষী, শতাব্দী প্রাচীন শিশু কানন। উপজেলা জামে মসজিদ, পাহাড়ের উপর। রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়। আমরা লেক দেখতে পাচ্ছি। ঝুলন্ত ব্রিজ। লেকের অপরূপ সৌন্দর্য। আমরা যেটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে রামগড় বাজার, আর এটি হচ্ছে খাগড়াছড়ি রোড। রামগড় হচ্ছে খাগড়াছড়ির একটি উপজেলা। রামগড় উপজেলায় অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণা সাফল্য সাইনবোর্ড দেখছি আমরা। এছাড়া আমরা দেখছি পাহাড়ি অঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র। আমরা দেখার জন্য আমরা সবাই এগিয়ে যাচ্ছি।
যে আমরা যারা এসেছি দেখার জন্য। শুরুতে আমরা সাইকাস গাছ আমাদের চোখে পড়ছে, নজর কেড়ে নিচ্ছে এর সৌন্দর্য। রঙ্গন ফুলের গাছ, পনিমনসা আমরা দেখতে পাচ্ছি, কাঠগোলাপ দেখা যাচ্ছে, এটি হচ্ছে কাঠগোলাপ। সবগুলো কিন্তু এখানে নাম লেখা রয়েছে, যে এটি ইউফরবিয়া। এই যে ফুল দেখা যাচ্ছে এগুলো ইউফরবিয়া ফুল। এটা দুরন্ত, এই যে নাশপাতি, এখানে দুরন্ত আছে, যে এই দুরন্ত, এই যে দুরন্ত কেটে ঢেউ খেলানো করে রেখেছে। ইউফরবিয়া ফুল ও ফল ছেঁড়া নিষেধ। পান্থপাদপ, এটি পান্থপাদপ। টিসা, এটি টিসা গাছ। কৃষি ইনস্টিটিউট গবেষণা কেন্দ্রে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফুলের সুন্দর দৃশ্য। রাম কলস, দূর কাঁ সামান্য তোলো। যে গাছগুলো ইতিমধ্যে দেখা যাচ্ছে এটি হচ্ছে শাশুড়ির জিহ্বা। এগুলি পাতাবাহার। সে কবরী, কবরী ফুল। ড্রাগন ফল, তেজপাতা, হাড়িভাঙ্গা আম, এখানে আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, রামগড়, খাগড়াছড়ি। কৃষি সমৃদ্ধি। হলিকোনিয়া, এটি হলিকোনিয়া গাছ। উইপিং দেবদারু, এটি দেবদারু গাছ। থুজা, আমরা থুজা গাছ দেখতে পাচ্ছি, যেটা হোমিও ওষুধের জন্য গুরুত্বপূর্ণ। থুজা গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ, জানি না, নিশ্চয়ই এটা থুজা হোমিও ওষুধে হবে। এই গাছ দিয়ে তৈরি অনেক কাঙ্ক্ষিত সৌন্দর্য। দেবদারু গাছ,
দর্শনার্থীদের ধন্যবাদ। ঘুরে এসে আমরা নামাজ শেষ করে আবু হোটেল মোহাম্মদ শাহ আলম মালিক, ওনার এখানে আমাদের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া হয়েছে। এর পাশে রয়েছে বড় মসজিদ, এর পাশে রয়েছে বড় মসজিদ রামগড় বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ। আমরা মসজিদ দেখতে পাচ্ছি, এই যে উজুখানা, রয়েছে নানা প্রজাতির ফলের বাগান, লিচুর বাগান। এই যে সামনে লিচু গাছ, সবগুলো ফল গাছ। অজুখানা এখান দিয়ে রয়েছে। এটি রামগড় বাইতুল আমান কেন্দ্রীয় জামা মসজিদ। আমাদের সাথে আমাদের আতিক স্যারকে দেখা যাচ্ছে। যে এই যে ভ্রমণ আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে ভ্রমণটা। খাওয়াটা কেমন হয়েছে? এই যে দুপুরবেলা খেলেন, মাশাআল্লাহ খুব ভালো, মজাদার খানা হয়েছে। কি কি খাওয়া হয়েছে? অনেক কিছু খানা হয়েছে। দুই একটা নাম বলেন। মুরগির গোশত, তার দেশি মোরগ না? দেশি মোরগ, দেশি মোরগ, তার সালাদ, ডাল, অনেক কিছু। সর্বশেষ দধিও খাওয়ানো হয়েছে। আর চা এখনো বাকি? হ্যাঁ, চা এখনো বাকি আছে। আলহামদুলিল্লাহ, আমরা রামগড় উপজেলায় ভ্রমণের জন্য এসে আমরা আল্লাহ পাকের যে প্রাকৃতিক নিদর্শনগুলো দেখেছি। এটি মূলত খাগড়াছড়ি জেলার একটি সমৃদ্ধ উপজেলা। আর আমরা এই মুহূর্তে যেটিতে অবস্থান করছি এটি হচ্ছে রামগড় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ। এর পাশেই আমরা একটা হোটেলে দুপুরে খাওয়া দাওয়া খেয়েছি এবং খাওয়া ভালো হয়েছে। আমাদের এই যে ভিডিওতে ওর বিস্তারিত রয়েছে। আমরা রামগড়ে এসে আমাদের যে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক যে সৌন্দর্য এবং বাংলাদেশের যে পাহাড়ে ঘেরা বাংলাদেশ, আর এই পাহাড়টা হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এটি হচ্ছে দুনিয়ার প্যারাগ। এই প্যারাগ দিয়ে শক্ত করে আল্লাহ পাক পৃথিবীকে শক্ত করে রেখেছেন। তা আমরা দেখব, জানবো, বুঝবো, শিখবো আল্লাহ পাকের নেয়ামত, কুদরত, এগুলো দেখে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। ভারত বাংলাদেশের যে বিভাজনকারী নদী, সেই নদী দেখতে পাচ্ছি এবং ওয়াচ টাওয়ারে দুইজন ভারতীয় বর্ডার গার্ড বসে রয়েছে। আমরা যারা দর্শক আসছি দেখার জন্য অনেককে দেখা যাচ্ছে, পাশা স্যারকেও দেখা যাচ্ছে। প্রাকৃতিক ফুলের রূপ দেখা যাচ্ছে বেগুনি রঙের। রামগড় বাজারের পাশ দিয়ে ভারতের সাব্রম বাজার, বড় বাজার, সেটা দেখা যায় বাংলাদেশের বর্ডার থেকে, বাংলাদেশের পাশ থেকে রামগড় উপজেলার অংশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি সাব্রম বাজার। বাংলাদেশের রামগড় উপজেলার পাশ দিয়ে সেটা হচ্ছে ত্রিপুরা রাজ্য। এটি ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা রাজ্য সাব্রম বাজার। আর বাংলাদেশের হচ্ছে রামগড় উপজেলার রামগড় বাজার। রামগড়ের বিখ্যাত রামসাগর আমরা দেখছি। আর সাথে দেখা যাচ্ছে আমাদের এবিএম মুসা ভাইকে। এবং আমরা রামগড় থানা দেখতে পাচ্ছি। এটি রামগড় থানা, রামগড় থানা। রামগড় পৌর ভবন।